একবিংশ শতাব্দীতে এসেও যুক্তরাজ্যের শিশুরা বঞ্চনার শিকার হচ্ছেন। বর্তমানে প্রতি 3টি শিশুর মধ্যে একটিরও বেশি শিশু দারিদ্র্যের মধ্যে রয়েছে। এছাড়া 25% প্রাপ্তবয়স্ক মানুষ যুক্তরাজ্যে দারিদ্র্যের মধ্যে বাস করছে। সোশ্যাল মেট্রিক্স কমিশন এসএমসি এর সমীক্ষায় দেখা গেছে কস্ট অফ লিভিং ক্রাইসিসের কারণে 2019 সাল থেকে আরও 2 মিলিয়ন মানুষ মারাত্মক কষ্টের মধ্যে রয়েছে। বর্তমানে মোট 16 মিলিয়নেরও বেশি মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করছে, যা যুক্তরাজ্যের মোট জনসংখ্যার 24%। 2000 সালে এই ধরনের রেকর্ড শুরু হওয়ার পরে এটি সর্বোচ্চ দারিদ্র্যের ঘটনা। যত ধরনের মানুষ দারিদ্র্যের মধ্যে রয়েছে তার মধ্যে শিশুদের সংখ্যা বেশি। প্রতিবেদনে দেখা গেছে কোভিড মহামারীর আগের সময়ের চাইতে বর্তমানে 2,60,000 অতিরিক্ত শিশু দারিদ্র্যের মধ্যে রয়েছে। এই হিসেবে প্রায় 5.2 মিলিয়ন বা 36% শিশু প্রভার্টি দ্বারা আক্রান্ত। এই শিশুদের মধ্যে আবার প্রায় 55% শিশু 2টি বা 3টি শিশু রয়েছে এমন পরিবারে বাস করছে। অন্যদিকে চাইল্ড বেনিফিট আবার 2 শিশুকে ক্যাপ করা হচ্ছে, ফলে অনেক শিশু এই চাইল্ড বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই পলিসি বাতিল করার কথা জানিয়েছেন। এই লক্ষ্যে গত জুলাইয়ে প্রধানমন্ত্রী একটি চাইল্ড প্রভার্টি টাস্ক ফোর্স চালু করেন। সরকারের বর্তমান সংজ্ঞা অনুসারে গড় আয় এবং হাউজিং ব্যয় পরিমাণ করে 2023 সালের মার্চ পর্যন্ত যুক্তরাজ্যের জনসংখ্যা 18% দারিদ্র্যের মধ্যে ছিল। এর মধ্যে 36 লাখ ছিল শিশু। এদিকে সব মিলিয়ে 1950-এর দশকের পর থেকে ব্রিটিশরা কস্ট অফ লিভিং ক্রাইসিস সহ নানা ধরনের আর্থিক সংকটে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে। সোশ্যাল মেট্রিক্স কমিশনের চেয়ারম্যান ফিলিপ স্টাউট বলেছেন, এই শতাব্দীর শুরু থেকেই সমাজের যে কোনো পর্যায়ে দারিদ্র্যের হার বেশি। শিশুরাও এতে ভুক্তভোগী হচ্ছেন। এটি তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে নতুন পলিসি বাস্তবায়ন করতে হবে, বা নতুন পলিসি বাস্তবায়ন না করলে শিশুরা আরও বেশি দারিদ্রতার মধ্যে পড়বে। রুমানা রাখি, রান্না টিভি, লন্ডন।